আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত হাদিস বিশারদ, যিনি হচ্ছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, অনেক বড় হাদিস বিশারদ। তিনি বলেন, আমি যখন ওই মক্কায় রওনা দিলাম রব্বে কারীমের বিধান হজ আদায় করার জন্য, যখন আমি ওই মদিনায় রব্বে কারীম এর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যখন রওনা হলাম, প্রতিমধ্যে আমি জনক মহিলার সাথে সাক্ষাৎ হলো। এমন এক আজীব মহিলা, যে মহিলা কে দেখার পর আমি আমার সওয়ারি থামিয়ে তার সাথে আমি তাকে এগিয়ে জিজ্ঞাসা করলাম, ও হে মহিলা, তুমি কি তোমার রাস্তা হারিয়ে ফেলেছো? এখানে কেন তুমি বসে আছো? ওই মহিলা ঘুমটা দিয়ে পর্দার সাথে বসে আছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বুঝলেন হয়তোবা এই বুড়িমা সে রাস্তা হারিয়ে ফেলেছে, যেই কারণে সে এখানে বসে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত হাদিস বিশারদ, তিনি ওই বুড়িমাকে জিজ্ঞাসা করেন। প্রথমেই তিনি সুন্নত পালনার্থে তিনি ওই মহিলাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বুড়িমা জনৈক মহিলা, সে যখন হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাব দিবে, আমাকে আপনাকে যদি সালাম দেওয়া হয়, আমি আর আপনি তো তাৎক্ষণিকভাবে সালামের জবাব দিয়ে দেই, ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু ওই মহিলার জবাব থেকে কি বেরিয়ে এসেছিল, ওইটা আমাদের জানার উদ্দেশ্য, জানার বিষয়। ওই মহিলা তার কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তার প্রতিটি জবাব আর উত্তর ছিল, আমি আর আপনি তো কোরআন পড়ার সময়ই পাই না, কিন্তু একজন মহিলা কুরআনুল কারীমকে কি পরিমাণ আয়ত্ত করেছিলেন, কি পরিমাণ হিফজ আর মুখস্থ করেছিলেন, যেই হিফজ আর মুখস্থ শক্তির কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিটি প্রশ্নের জবাবে তিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জবাব প্রদান করেছিলেন। সেই বিখ্যাত সাহাবী, বিখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথমেই যখন তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলা ওই সালামের প্রতি উত্তরে সে বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামের উত্তর দিলেন সূরাত ইয়াসিন এর মাধ্যমে। সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে, সমস্ত মুমিনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দিয়েছেন। তিনি ওই হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাব দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। তিনি বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য, আরে আমি তাকে সাধারণত সালাম দিলাম, ওই মহিলা তো বলবে ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু তিনি সরাসরি ওয়া আলাইকুমুস সালাম না বলে ওই মহিলা জবাব দিয়েছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আশ্চর্য। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বুড়িমাকে আবার জিজ্ঞাসা করলেন, ওই বুড়িমা, তুমি এখানে বসে আছো, মনে হচ্ছে তুমি রাস্তা হারিয়ে ফেলেছো। তোমার কাছে আমার জানতে ইচ্ছা হচ্ছে তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যাবে। আইনা তুরিদুনা ওয়া তাযহাবিনা, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে। যেহেতু ওই মহিলা আরবিতে জবাব দিতেছে কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও তো হাদিস বিশারদ, তিনিও বললেন, আইনা তুরিদিনা ওয়া তাযহাবিনা, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে।
এবার ওই মহিলা জনৈক মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাবে কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জবাব দেয়। তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাবে তিনি বলেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে ধারণা করেছো ধারণা সঠিক। আমি আজকে আমার বাসস্থান থেকে যখন আমি বাহির হয়েছি, তখন আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার তাঁবুটি কোন জায়গায় আমি হারিয়ে ফেলেছি, এই জন্য আজকে আমি এখানে বসে আছি। আর তিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন যে আমি বাইতুল্লাহ সফর করে এখন বাইতুল মাকদিসের দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু এখন রাস্তা হারিয়ে ফেলেছি। এখন আমি বুঝতেছি না কি করব। বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাবে তিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জবাব দিচ্ছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ওহে বুড়িমা, আপনি কি আপনার রাস্তা হারিয়ে ফেলেছেন? মনে হচ্ছে আপনি আপনার রাস্তা হারিয়ে ফেলেছেন। আমি আর আপনি তো জবাব দিতেন, হ্যাঁ রাস্তা হারিয়ে ফেলেছি। কিন্তু ওই মহিলা তিনি ওইভাবে বলেন নাই, বরং কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জবাব দেন। তিনি বলেন, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন সে আর পথ পায় না, অর্থাৎ সে পথ হারিয়ে ফেলে। তিনি বোঝাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আর আমি রাস্তা পাচ্ছি না। এবার বিখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক আবার ওই বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ওহে বুড়িমা, আপনি কতদিন যাবত এইখানে বসে আছেন? কতদিন যাবত এইখানে বসে আছেন আমি জানতে চাই। তখন ওই বুড়িমা জবাব দিল, কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জবাব দিচ্ছেন। আশ্চর্যের বিষয়, আমরা তো সাধারণত বাংলায় বলতে পারি না সঠিকভাবে। আর ওই বুড়িমা প্রতিটি প্রশ্নের জবাব তিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে দিচ্ছেন। তিনি বলেন, সালাসালায়ালিন সাবিয়া। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আজকে 3 দিন 3 রাত্র পর্যন্ত এখানে বসে আছি, আমি রাস্তা পাচ্ছি না, কিভাবে আমি আমার বাসস্থানে পৌঁছবো? আব্দুল্লাহ ইবনে মুবারক আবার জিজ্ঞাসা করলেন, মা আরা মাকি তামান। ওহে বুড়িমা, আপনি তো এখানে বসে আছেন, আমি তো আপনার সাথে কোনো খাবার পানীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি খাওয়া দাওয়া করেন না? এখানে বসে আছেন 3 দিন 3 রাত্র পর্যন্ত, এখন আপনার খাবার দাবারের ব্যবস্থা কি? এবার মহিলা, আমি আর আপনি বলতাম খাবারের ব্যবস্থা নাই তো খাই না, কিন্তু এই মহিলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জবাব দেন। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মাধ্যমে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাব দিচ্ছেন। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা আতিমুস সিয়াম, তোমরা রোজাকে পূর্ণ করো, ইলাল লাইল, রাত্র পর্যন্ত। তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝাচ্ছেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কি খাবার আমার সামনে রাখবো? আমি তো রোজা। অর্থাৎ রব্বে কারীম নির্দেশ দিয়েছেন, তোমরা দিনকে পরিপূর্ণ করো, রাত্র পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত তোমরা রোজাকে পরিপূর্ণ করো। ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি বোঝাচ্ছেন, আমি রোজা, সুতরাং আমার খাবারের দরকার না।
তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে যে সফর অবস্থায় তো আপনি রোজা ইচ্ছা করলে রাখতেও পারেন, আবার ইচ্ছা করলে ভেঙে দিতে পারেন, এটা তেমন কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে সফর অবস্থায় যেহেতু আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি ইচ্ছা করেন আপনার রোজা কি করতে পারবে, ভেঙে দিতে পারবে। এবার মহিলা তিনি তো জবাব দিতে পারতেন যে হ্যাঁ ভেঙে দিব অথবা না ভাঙবো না, বলতে পারতেন না। কিন্তু ওই মহিলা তিনি এভাবে বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাবে তিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জবাব দেন। তিনি বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শুনে রাখো, তুমি তো আমাকে বলতেছো আমি যেন রোজা ভেঙে দেই, সফর অবস্থায় রোজা রাখা তেমন জরুরি না। কিন্তু তুমি শুনে রাখো রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে কি আদেশ করেছেন, তিনি তো বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা হচ্ছে উত্তম, রোজা রাখা উত্তম। তোমরা সেই রোজাকে রাত্রি পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত পরিপূর্ণ করো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টি অনুধাবন করো বুঝো, তাহলে তোমাদের জন্য উত্তম হচ্ছে রোজাকে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণাঙ্গ করা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিচ্ছেন, তুমি যে বলতেছো আমি রোজা ভেঙে দিতাম, না না না, রব্বে কারীম তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যাতে করে রোজা পরিপূর্ণ করা হয় এবং পরিপূর্ণ করা উত্তম, সুতরাং আমি রোজাকে পরিপূর্ণ করতে চাই।